একবার উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমার গৃহে কিছু হাদিয়ার গোস্ত এসেছিল। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত খাইতে খুব ভালোবাসতেন। তাই প্রতিভক্তা উম্মে সালমা গোস্তটুকু হজরতের জন্য তুলিয়া রেখেছেন। ইতিমধ্যে এক ভিক্ষুক গৃহদ্বারে এসে হাঁক ছাড়িল। বলতে লাগলেন, আল্লাহর নামে কিছু দিন, আল্লাহ বরকত দিবেন। গৃহের মধ্য হইতে জবাব আসলো, বাবা মাফ করো, আল্লাহ তোমাকেও বরকত দান করুক। এটার অর্থ হলো, তোমাকে দিবার মতো আমার বাড়িতে কিছুই নেই। এই জবাব শুনে ভিক্ষুক আর কোনো কথা না বলে নিশ্চুপ হয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে ফিরিয়ে আসলো। বিবি উম্মে সালমাকে বললেন, খাবারের কিছু আছে কি? হজরত উম্মে সালমা বললেন, হ্যাঁ খাবার আছে। বলে তিনি ওই গোশত আনতে গেলেন। গোশত নিতে গিয়ে তিনি তো অবাক। পাত্রের দিকে তাকিয়ে দেখলেন উহাতে গোশতের কোনো নামগন্ধই নেই, আছে মাত্র এক টুকরা পাথর। তিনি সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে পুরো ঘটনা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ হয়েছে, তোমার পাষাণ হৃদয় ভিক্ষুককে বঞ্চিত করেছে, আল্লাহ তাআলা তাই গোশতকে পাথরে পরিণত করেছে। প্রিয় পাঠ্য, যে ব্যক্তি অভাবগ্রস্ত ভিক্ষুককে দান না করে শুধু নিজের উদর পূর্ণ করে, সে যেন পাথর উদরে পড়িল। এইরূপ করতে করতে শেষে তাহার হৃদয় পাষাণের মতো হয়ে যায়। কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা এইরূপ পরিণাম সকলকে চর্মচক্ষে দেখান না। মহান রব্বুল আলামিন এই ঘটনার উপর আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।